এ পর্যায়ে আমাদের উপজেলা কৃষি অফিসার স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসলে কৃতজ্ঞতা ও মাসুদ যেটা বললো যে কৃতজ্ঞতা আমার মানে কিছু নাই, আমার এটা আসার উচিত ছিল আরও আগে। আমি মানে একটু দেরি করেছিলাম, কারণ আমার জয়নিং হয়েছে 2 মাস হলো। আমি আগস্ট মাস থেকে অফিস করা শুরু করছি ওখানে হাতিবান্ধা উপজেলায়। আমাকে মনে হয় এর আগে বেশিরভাগই দেখেন নেই আর কি, 2-1 কোনো কারণে দেখতে পারেন। হ্যাঁ, তাছাড়া বেশিরভাগই কিন্তু প্রথম আজকে আপনাদের দেখা হচ্ছে। তো 2 মাস আগে আমি এই হাতিবান্ধা উপজেলায় জয়েন করেছি। আমার হাতিবান্ধা উপজেলায় চাকরির বয়স হচ্ছে 2 মাস। তো এই হাতিবান্ধা উপজেলায় প্রথম হলেও আমি কিন্তু আপনাদের পাশের যে উপজেলা কালীগঞ্জ এবং আদিতমারিতে ছিলাম, দীর্ঘদিন ছিলাম। যেমন আদিতমারিতে 5 বছর প্রায় ছিলাম, কালীগঞ্জে প্রায় 1 বছরের মতো ছিলাম। তো এই শুধু হাতিবান্ধায় হয়তো অফিসার হিসেবে ছিলাম না, কিন্তু পাশাপাশি উপজেলায় যেহেতু ছিলাম কিছুটা ধারণা আছে। আর আপনাদের এই ব্লকটা কিন্তু বেশ ইয়াতে মানে একটু ভিতরেই বলা চলে। আবার এই ইউনিয়নে কিন্তু অনেকগুলো চর আছে, তাই না? গাঁওবাড়ি ইউনিয়নে সব কিছু মিলায় অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখানে ফসলও অনেক ভালো হয়, তাই না? ভুট্টা থেকে শুরু করে ধান তো হয়, সব ধরনের বাদাম। প্রধান উপদেষ্টা তার যে গ্রামের বাড়ি, সেখানেও দেখবেন তার কিছু জমি আছে না? বা যখন যে সরকার প্রধানই থাকে তারও দেখবেন গ্রামের বাড়িতে কিছু জমি জমা থাকে। তার মানে সেও কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পর্ক যুক্ত। তার মানে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সবাই কোনো না কোনোভাবে কৃষির সাথে যুক্ত আছে। এক্ষেত্রে 6,000 মানুষ যারা কৃষির সাথে জড়িত আছেন, তাদের এক একজনের এক এক ধরনের সমস্যা, তারপর এক একজনের এক এক চিন্তাধারাও থাকতে পারে, এক একজন এক এক ফসল করেন। সব কিছু মিলায় গাঁওবাড়ি ইউনিয়নটাই আমার খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানকার বসার একটা উদ্দেশ্যও আছে যে আপনারা এখন কিভাবে কৃষিকাজটা করছেন, ভবিষ্যতে আমরা কিভাবে করতে চাই, বা আপনাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে জ্ঞান, সেটার মধ্যে কোনো পার্থক্য হচ্ছে কিনা। অবশ্যই পার্থক্য আছে। আমরা যদি কোনো একটা কাজে সফলতা আনতে চাই, তাহলে কিন্তু কয়েকটা জিনিস একসাথে করতে হবে। ধরেন আপনার যাদের ছেলে মেয়ে স্কুল কলেজে আছে বা আরও স্কুলে পড়াচ্ছেন, সবারই তো একটা স্বপ্ন আছে না, যে আমার এই বাচ্চাটাকে পড়াশোনা শেষ করে এই জায়গায় চাকরি করবে। আমি যা করছি, আমি তো অনেক কিছুই করি নাই জীবনে, কিন্তু ছেলে মেয়েকে নিয়ে আমরা স্বপ্ন দেখি কিনা, পরিকল্পনা নেই কিনা। কিন্তু জানেন, একটা স্বপ্ন পূরণ করতে বা একটা সাফল্য নিয়ে আসতে অনেক কিছুর দরকার না? পড়াশোনার মানে কি, পড়াশোনা করতে গেলেও কি আপনার পরিশ্রম হয় না? সাফল্যের ক্ষেত্রে সব